নমস্কার, আমি আপনাদের সামনে গণেশ। আজকে আমি আলোচনা করব হস্তরেখার বিষয় নিয়ে। প্রত্যেকের হয়তো কুষ্টি থাকে না, বা ডেট অফ বার্থ জানা আছে, টাইম থাকে না, বা টাইমটা সঠিকভাবে জানছেন না। তাহলে কি করবেন? তাহলে আমরা হস্তরেখা বিচার করব, অথবা ফেস দেখে আমি কথা বলবো। তাহলে দেখুন, আজকে আমি হস্তরেখার বিষয় নিয়ে কথা বলবো। এই যে আমরা হাতটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা কি বলি? বুধের আঙ্গুল। তারপরে হয় রবির আঙ্গুল, তারপরে হয় শনি, তারপরে হয় দেবগুরু বৃহস্পতি, তারপরে আমাদের চন্দ্র, শুক্র, রাহু, কেতু এবং চন্দ্র এখানে দ্বিতীয়। তারপর থেকে আমরা এই হাত থেকে বিচার করি। তো আমরা যখন এই আঙ্গুলগুলা থেকে আমরা এবং রেখা থেকে যখন আমরা বিচার করি, ওই জাতক বা জাতিকার সময়টা কেমন যাবে, ভালো যাবে না খারাপ যাবে, তা থেকে আমরা বিচার করি। তো আজকে আমি জাস্ট কথা বলবো দেবগুরু বৃহস্পতির বিষয় নিয়ে। এই দেবগুরু বৃহস্পতি আমাদের যদি খারাপ থাকে তাহলে কি ফল দেয়, তার বিষয় নিয়ে একটু আমি আলোচনা করব। দেবগুরু বৃহস্পতিকে আমরা যখন আপনার কোনো পাথর পরিধান করব, জ্যোতিষরা যখন আপনাকে কোনো পাথরের পরিধান দেবে, তখন আমরা কি পরি? পোকরাজ, অথবা পোকরাজ হয়তো সবার সামর্থ্য হয় না, আমরা টুপাস ধারণ করি। দেবগুরু বৃহস্পতি যদি আপনার হাতের রেখাতে উঁচুতে থাকে তাহলে গুরুস্থান খুব শুভ থাকে। যদি আপনার ওই রেখাটিকে অন্য রেখা এসে কেটে দেয়, তাহলে আমার গুরুস্থান ভালো, কিন্তু তার মাধ্যমে কেন আমি ভালো রেজাল্ট পাচ্ছি না? আমরা হয়তো সবাই এমন ভাবছি যে আমি জ্যোতিষের কাছে গিয়েছিলাম, আমার হাতটা দেখেছে, যে জ্যোতিষ বললেন যে আপনার গুরুস্থান ভালো আছে, তার মাধ্যমে কেন আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন না? আপনার যদি শনি গ্রহ ডাউনে থাকে তাহলে আপনি কখনো ভালো রেজাল্ট করতে পারবেন না। একটা কথা সবাই মনে রাখবেন, আমাদের গ্রহের মধ্যে সবচেয়ে বড় গ্রহ হয়েছে বাবা শনিরাজ। ওনাকে সবসময় মানবেন, তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। গুরু আপনাকে সহায় রাখবে। কিন্তু যত আমাদের আপদ বিপদ যা কিছু হোক না, কিন্তু গুরু আমাদের সহায় রাখে, এই কথাটা মনে রাখবেন। তাই জন্য শনি বাবাকেও কিন্তু আপনারা মানতে হবে। নমস্কার, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।